রাজ্যের কলেজগুলিতে চলছে সিন্ডিকেট রাজ। অবৈধ নিয়োগ থেকে ছাড় পায়নি শিলিগুড়িও। অস্থায়ী পদে নিয়োগে স্বজন পোষণ, বঞ্চিত হচ্ছে যোগ্যরা। কসবা ল কলেজের পর শিরোনামে শিলিগুড়ি কলেজ। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতা কর্মী ও তাদের নিকট আত্মীয়দের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে। বেআইনিভাবে চাকরি পাওয়া একাধিক ব্যক্তির নামও প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা। শিলিগুড়ি কলেজে প্রায় 100% নিয়োগ, অস্থায়ী কর্মীদের যে নিয়োগ হয়েছে তা অবৈধ। যোগ্য ছেলে মেয়েদের চাকরি দেয়নি। তৃণমূল নেতারা তাদের আত্মীয়, তাদের ক্যাডার, তাদের যারা ওখানে চাকরি করে তাদের কাছের মানুষদেরই চাকরি দিয়েছে, এবং যেটা সম্পূর্ণ বেআইনি। যে মেয়রের যে 17 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যে কাউন্সিলর, সেই কাউন্সিলরের নিকট আত্মীয়কে অবৈধভাবে চাকরি দিয়েছে। তৃণমূল যুবনেতা তার স্বামী, তার স্ত্রীকে অবৈধভাবে চাকরি দিয়েছে। সেখানকার তৃণমূলের যিনি ট্রেজারার আছেন, যিনি ট্রেজারার, কলেজের ট্রেজারার, সেই ট্রেজারার তার কাছের নিকট আত্মীয়কে চাকরি দিয়েছেন। বঞ্চিত হচ্ছে যোগ্য যারা পড়াশোনা করেছে, যাদের যোগ্যতা আছে। জানা যাচ্ছে শিলিগুড়ি ডে কলেজে বেআইনিভাবে চাকরিতে কর্মরতের সংখ্যা প্রায় 28 জন। তারা সকলেই নাকি শাসক ঘনিষ্ঠ। স্বাভাবিকভাবেই পরিচালন সমিতির দিকে অভিযোগের আঙুল। সূত্র বলছে 2015-16 সাল নাগাদ ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন প্রতুল চক্রবর্তী। কোনো এক অজানা কারণে সেই সময়কার নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন বাতিল হয়ে যায়। বর্তমানে পরিচালন সমিতির সভাপতি জয়ন্ত কর। তবে কি জয়ন্ত করের আমলেই নিয়োগে দুর্নীতি? আরটিআই করে তদন্তের দাবি বিজেপির। তার মানে পরিচালন সমিতিটা পুরোটাই নিজের খেয়াল খুশি মতন শুধুমাত্র সিন্ডিকেট পয়সা নিয়ে এই চাকরিগুলো দিয়েছে, এবং এই পয়সা এবং নিজের আত্মীয় স্বজনদের চাকরি দিয়ে শিক্ষার মান, সংস্থার মান সমস্তটা নষ্ট করে দিচ্ছে। সাংগঠনিকভাবে আরটিআই করে এর শেষ দেখে ছাড়বো। সেই নোটিফিকেশন অনুযায়ী ইন্টারভিউ কিন্তু হয়নি, ওইটা পরবর্তীকালে ওটা বাতিলই হয়ে যায়। অভিযোগ উঠতেই পরিচালন কমিটির সভাপতি জয়ন্ত করের দাবি নিয়োগ হয়েছে নিয়ম মেনে। অন্যদিকে শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ বলেন, তদন্তের নির্দেশ আসলে সবটা খতিয়ে দেখা হবে। স্কুল কলেজে রিক্রুটমেন্টের একটা নিয়ম আছে, এইটা কোনো পার্মানেন্ট পোস্ট ছিল না এইগুলো, এবং এটা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস ছিল, এবং এটা যে কোনো সময় তাদের চাকরি স্যাক হতে পারে 1 মাসের নোটিশে। আর পুরোটা হচ্ছে নিয়ম মেনে হয়েছে। তদন্তের ব্যাপারে এখনো কোনো নির্দেশ আসেনি। যদি আসে তখন প্রপার ওয়েতে সেটা দেখা হবে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, যে প্রশ্ন বিরোধীরা তুলছেন সেই প্রশ্নের কি আদৌ কোনো সদুত্তর মিলবে, নাকি প্রতিবারের মতো এবারও তদন্ত পড়ে থাকবে সেই তিমিরেই? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সাথে পার্থপ্রতিম দাস, ক্যালকাটা নিউজ, শিলিগুড়ি।